আজকে নিয়ে এসেছি পনির বাটার মশলার রেসিপি নিয়ে। আপনারা দেখুন আমি কি করে একদম রেস্টুরেন্টের মতন তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আসুন সময় নষ্ট না করে দেখে ফেলি পনির বাটার মশলা। পনির বাটার মশলা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো টমেটোগুলোকে এইভাবে কেটে দানাগুলোকে ফেলে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চ আদার টুকরো। এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব আগে থেকে নুন মাখিয়ে রাখা পনিরের টুকরো। এখানে আমি 250 গ্রাম পনির ব্যবহার করেছি। পনিরগুলোকে এবারে হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটাকে গরম জলে চুবিয়ে রেখে দেব। গরম জলে এই কারণেই চুবিয়ে রাখবো যাতে পনিরগুলো নরম থাকে। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার এই মশলাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। এখানে আমি 12টা কাজু মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। একটু নেড়ে নেব। এই রান্নাতে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। এরপর গরম জল শুদ্ধ পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। একটু নাড়বো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রোস্টেড কাসুরি মেথি। এবারে একটু নেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির বাটার মশলা। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।